ভগবান বললেন আমি কাঙালের ঘরেই থাকি। তিনি কোথায় থাকেন? কাঙালের ঘরে। ভক্ত যেখানে ভগবান সেখানে। এ জগতে ইহজগতের ধন সম্পদের যদি কেউ কাঙাল হয় সেটা কিন্তু মূল কথা নয়। সে তো কৃষ্ণ ধনে ধনী, গোবিন্দ ধনে ধনী। সুদামা যে ইহজগতের ধন সম্পদের মালিক ছিল না, কিন্তু সে ছিল কৃষ্ণ ধনে ধনী। যার কারণে সুদামার শেষ জীবনে একটা সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন ভগবান। সোনার সিংহাসনে দ্বারকাধীশ করুণাময় গোবিন্দ, যার সেই দ্বারকার সোনার সিংহাসনে, রাজ সিংহাসনে বসেছিলেন তার প্রিয় বন্ধু, প্রিয় সখা সুদামা। তাহলে কে ধনী? যে আজ চারতলা ফ্ল্যাটে আছে, একদিন তাকে ঘাড় ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেবে, তুলসী তলায় নামিয়ে দেবে। আর যে সারা জীবন গাছতলাতে জীবন কাটিয়ে বসলো গিয়ে ভগবানের সোনার সিংহাসনে, তাহলে কে জগতে ধনী? সেই তো মহাধনে ধনী, যে যেন গোবিন্দ ধনে ধনী। তাই গৌর হরি বল হরি। ভয় কিসের মা? সঙ্গে যখন ভগবান আছে। হ্যাঁ, কখনো ভাববেন না যে আমি একা। অনেকে বলে না মা আমি বড় একা, আমার কেউ নেই, ছেলে নেই, মেয়ে নেই, সংসারে কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না, আমি বড় একা, আমার কেউ নেই। দেখবেন পথে বসে বসে কাঁদে, আমার কেউ নেই, কেউ নেই। জেনে রাখবেন, কেউ না থাকলেও একজন আছে, যে তোমাকে পাঠানো থেকে তোমাকে নিয়ে যাওয়া পর্যন্ত তার দায়িত্ব। সর্বক্ষণ তোমার কাছে আছে, সুখে দুঃখে সর্বদাই তোমার কাছে আছে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তুমি আছো আমার কাছে কিন্তু আমি তোমার কাছে যেতে পারিনি। চারিদিকে খুঁজেছি, এদিকে ওদিকে ঘুরেছি, পরকে আপন করেছি, কিন্তু পর তো আপন হতে পারে না। তুমি যে আমার কাছে আছো, সর্বদাই আছো, আমি তোমায় চিনতে পারি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন। তাই তো তিনি আছেন বলে আমি আছি, তিনি যদি না থাকবেন আমিও থাকবো না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল। কি বলছে মা? আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা। কে আছে আমাদের কাছে? আমার ভালোবাসায়, সকল আঘাতে, সকল আশাতে তিনি আছেন আমার কাছে। হ্যাঁ, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল। লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি
হৃদয় মাঝে পরমাত্মাকে স্মরণ করতে করতে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে চললেন এবার আপন জনার সন্ধান। আপন জনার সন্ধানে যাচ্ছে মা। কে আপন? গোবিন্দচরণ পাওয়ার আশায় চললেন মস্ত বড় জমিদার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে। জয় রাধে। যাচ্ছে মুখে কৃষ্ণ নাম। 2টি মাস কেটে গেল। দেখতে দেখতে কয়েকটা মাস গেল, এসে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এলো মা, তখন সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে বলে কোনো রকমে রাত্রিটা কাটিয়েছে কোথায়? গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুর রাশিতে বালির উপরে কোনো রকমে শুয়ে রাতটা কাটিয়েছে। তারপর সকাল হতে না হতেই দেখছে সমস্ত ব্রজমাইরা সারি সারি মাথায় ডালা সাজিয়ে যাচ্ছে। হরি বল। এখন লালা তো প্রথম গেছে বৃন্দাবনে, সব কিছু চেনে না জানে না, ডাকছে ব্রজমাকে, এই যে ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ আমি নতুন। বাঁকে বিহারী মন্দিরে আমাকে একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। শোনো, যেতেই যদি চাও আমাদের সাথে, আমরা যে নাম গাইব আমাদের সাথে সাথে সেই নাম গাইতে গাইতে যাবে। হ্যাঁ নিশ্চয়ই গাইব। তো এবার ব্রজমাইরা যাচ্ছে আগে আগে, পশ্চাতে যাচ্ছে লালা বাবু। তো মায়েরা কি গাইতে গাইতে যাচ্ছে? ব্রজমাইরা কি বলে? বৃন্দাবনে কার নাম জপ হয়? রাধে রাধে। এখন ব্রজমাইরা যাচ্ছে সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে। আমরাও সবাই মিলে যেহেতু লীলা শ্রবণ করছি, লীলার সাথে সাথে আমরাও গাইব। কেমন? হ্যাঁ, রাধে রাধে। হাত তুলে। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলেও করতে হবে, কিচ্ছু করার নেই, তাই না? এই যে এখন একটু হাত তুলছেন, আবার 1 বছর অপেক্ষা করবে। সবসময় তুলবেন তো? প্রতিদিন বাড়িতেও তুলবেন, ঠাকুর ঘরের সামনে বসে তো হাত তুলে হরিনাম করবেন, অভ্যাসটা থাকবে। কেমন? হ্যাঁ, তুলুন হাত সবাই, দেখি কার কার হাত আছে। রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বলো রাধে রাধে, বলো রাধে 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 রাধে, রাধে 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 বল। ভক্ত লালা সে কি গাইছে? পাঁচু পাঁচু যাচ্ছে আর মুখে বলছে কি? কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ 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 বন্ধ করো, বন্ধ করো। লালাবাবু চমকে উঠেছে, কি ব্যাপার? এই যে নামটা করছো না, এটা বৃন্দাবনে চলে না, এ নাম তো গাওয়া যাবে না। সে কি কথা? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুজনে হবে না? বলছি যে একজনের নাম কেনই বা করবো? তাহলে এক কাজ করি, দুজনের নাম একসাথে হোক, মানে তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে আমরা গাইব, তাই তো মা? তাহলে একসঙ্গে কি হবে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ। সবাই মিলে আপনারা, আমি
আমি এক একটি জায়গার নাম বলবো, আপনারা জোরে জোরে রাধে রাধে বলবেন। তুলুন হাত সবাই, হাত না তুললে মুখে সুরের কণ্ঠে জোরটা আসবে না, জোরে জোরে গাইবেন। হ্যাঁ হ্যাঁ। বৃন্দাবন কি, হাতে তালিটা কই, আপনারা হাতে তাল দেবেন, সেই তালেই আমি গাইব। হ্যাঁ, এমন ভাবে তাল দেবেন। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलास वाणी की, खंडी वाणी की, मोहन वाणी की, कमल वाणी की, कमर वाणी की, लोह वाणी की, कमल वाणी की, केशी घाट की, वंशी वाट की, मोहन वाणी की, माधवी वाणी की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 राधा रानी की, राधे बोल, राधे 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 बोल। बोलिए बाके बिहारी लाल की। কোথায় এসছি আমরা? আমরা এসছি ভোগ নিবেদন করতে বাকে বিহারীর মন্দিরে। বাকে বিহারীর সেবা হলো, সেবার পর লালাবাবু যেহেতু নতুন অতিথি বৃন্দাবনে, তাকে অনেক প্রসাদ দিল। প্রসাদ পেয়ে একেবারে জঠর পরিপূর্ণ হয়ে গেছে, উদর পরিপূর্ণ, হৃদয়টা শীতল হলো। সেবার পরে কি হয়, একটু ঘুম ঘুম আসে, তো চিন্তা করছে আর হচ্ছে না, এবার একটু শুয়ে পড়ি। তা কোথায় শুয়েছে মা? ওই যে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরাশি, সেখানেই শুয়েছে। কিন্তু যেহেতু জমিদার ছিলেন, এত সুখ স্বাচ্ছন্দ্য জমিদারি পালনকে শুয়ে থাকতেন। এখন সেই জমিদারের বিছানার যে সুখ, সেটাকে আর সহজে মোছা যায়? ঘুম আসছে না, কি করবে? বালি, কিছুটা বালি এক জায়গায় করে একটা বালিশ তৈরি করে সেখানে মাথা রেখে ঘুমাচ্ছে। দেখতে দেখতে নিশি প্রভাত হলো, ঘুম থেকে উঠল সকালবেলা। ভোর হতে না হতেই চোখটা যেই না খুলেছে, দেখছে সামনেই এক বাবাজি এসে দাঁড়িয়ে আছে। হরিবল, গোবিন্দের কেমন কৃপা! বাবাজিকে দেখে বালির বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি তুমি কি বৃন্দাবনেই থাকো? হ্যাঁ। কিন্তু বাবাজি, আজ আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, বলো। এখানে আমি প্রথম এসেছি বাবাজি, এখানে বৃন্দাবনে কোথায় গেলে ভগবান কৃষ্ণের দেখা পাওয়া যায়? আরে নাম কি তোমার? আমার নাম লালা। কোথা থেকে এসেছো? বাংলার মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই জমিদার লালা? ছিলাম, আজ নয়। সব ছেড়ে এখানে কেন? আপন জনার সন্ধানে। বাবাজি আমায় বলে দাও, কি করে তার দেখা পাবো? কোথায় গেলে তার দেখা পাওয়া যাবে? দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি, তাহলে তার দেখা পাবে কি করে? দীক্ষা নিতে হবে যে। বাবাজি যদি সত্যি দীক্ষা ছাড়া তার দেখা নাই বা পাবো, তাহলে আজ চরণ দুটো জড়িয়ে ধরেছে মা। চরণ দুটো জড়িয়ে ধরে কি বলছে? সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মরে ভিক্ষা। দাঁড়াও 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 দাঁড়াও, আমার কাছে দীক্ষা নেবে? কিন্তু দীক্ষা বললেই তো দীক্ষা দেওয়া যাবে না, তারও তো একটা উপযুক্ত সময় লাগে। সময় হয়নি তোমার লালা?
যে কিনা এখনো সেই জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য বুঝতে পারেনি, তাকে দীক্ষা দেবো কেমন করে? বলি ঠিকঠাক ঘুম হচ্ছিল না বলে বালিশ বানিয়েছো? হ্যাঁ, ওই যে সুন্দর করে বালি দিয়ে বালিশ বানিয়েছো, ঘুম হচ্ছে না বুঝি? সঙ্গে সঙ্গে মুষ্টাঘাতে সেই বালির বালিশটি ভেঙে ফেললো। বাবাজি একবার বলে দাও কি তোমার পরিচয়? এক ব্রজবাসী বললেন ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি কৃপা করো মোরে, কিভাবে তার কৃপা পাবো? পথ বলে দাও আমায়। শোনো লালা, যদি তুমি ইষ্টদেবকে পেতে চাও, যদি ভগবান কৃপা লাভ করতে চাও, এইভাবে তো বৃন্দাবনে ঘুরে ঘুরে মন্দিরে মন্দিরে ভালো করে প্রসাদ পেয়ে আর বালির বিছানা করে ঘুমালে তো আর গোবিন্দ দেখা পাবে না। যদি তার দেখা পেতে চাও, এই বৃন্দাবনে তোমায় কর্ম করতে হবে। কর্ম করো, ভগবানের সেবা করো। বেশ, কি কর্ম করতে হবে আমার? যা বলবো তাই করবে? হ্যাঁ, কি করতে হবে আমার? শোনো, আজ থেকে তোমার কাজ হবে ভিক্ষা করা। নিতাই গৌর হরি বল। তাহলে মা, যে ছিল মস্ত বড় জমিদার, যার ছিল কত কত দাস দাসী, যাকে সেবা করত, আজ সেই মস্ত বড় জমিদার। দেখুন, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। আমরা একটু দিনের মধ্যে দিনে 2 বার ভগবানকে 2টো নকুল দানা দিই আর মনে মনে ভাবি আমি বড় ভক্ত। একটু যদি শাস্ত্র পড়েছি, মনে মনে ভাবি আমি সব জানি, আমি পণ্ডিত। আর যে জমিদার এত বড় মস্ত বড় জমিদার, যার ছিল এত দাস দাসী, যার ছিল এত সুখ, সে কিনা আজ ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গোবিন্দ সেবা পাওয়ার লাগি আজ চললেন, গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দিলেন। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দাঁড়ে আর ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে মুখে রাধা গুণগান, ভিক্ষা মেঘে না কৃষ্ণ পদ কর মুখে রাধা গুণগান, ভিক্ষা মেঘে নাও কৃষ্ণ পদ করো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো, মুখে রাধা রাধা নাম করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো। মুখে রাধা তুমি নাই করো গাড়ি গাড়ি ভিক্ষা মেঘে মুখে রাধা গুণগান, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। মুখে রাধা গুণগান, ভিক্ষা মেঘে নাও, কৃষ্ণ পদ করো সার। উঠে গেল কাঁধে ভিক্ষার ঝোলা। কেন উঠলো? যেহেতু এতদিন জমিদার ছিল, অনেক দান ধ্যান করেছে। আর দান করলে কি হয়? একটা অহংকার জন্মায়। আমি এই দান করেছি, ওই দান করেছি। দেখবেন অনেকের ভিতরে অহংকার হয়। যদি বস্ত্র দান করে, অন্ন দান করে, শীতের দিনে কম্বল দান করে, দেখবেন তার ভিতরে একটা অহংকার আসে, আমি এই দিয়েছি, ওই দিয়েছি, তাই দিয়েছি। কিন্তু তোমার তো নয়, তুমি তো দেওয়ার মালিক নও, তুমি উপলক্ষ মাত্র। তোমার হাত দিয়ে দান হচ্ছে, তার বিনিময়ে তুমি কৃপা পাচ্ছ, ভগবান কৃপা লাভ করছো, কিন্তু সম্পদ তো তোমার নয়। তোমার সুকৃতির ফলে তুমি পেয়েছো, যা পেয়েছো তার কৃপায় পেয়েছো। আবার যদি তুমি অহংকার করো, নিমেষে সর্বস্ব তিনি কেড়েও নিতে জানেন। তাই অহংকার করা যাবে না মা। জীবনে যা কিছু পেয়েছি, আমার পাওয়া, আপনার পাওয়া, যার যেটুকু পাওয়া, জানবেন এটা ভগবানের কৃপা। আর যা কিছু আমি পাচ্ছি না, এটা জানবেন তার ইচ্ছা, সে আপনাকে দিচ্ছে না। কেন? কারণ আমি জানি না কোনটা আমার ভালো, কোনটা মন্দ, কিন্তু যিনি আমার মালিক তিনি জানেন যে কোনটা দিলে আপনার ভালো হবে আর কোনটা ভালো হবে না। হাজার চেষ্টা করলেও আপনি পাবেন না, কারণ সেটা আপনার পক্ষে ভালো নয়, আপনার শুভ নয়, আপনার মঙ্গল হবে না, আপনার ভালো হবে না, যার কারণে তিনি দিচ্ছেন না। আর যেটুকু আপনার পাওনা, যেটুকু আপনার কৃপা, সেটুকু ভগবান করেই গেছে। তাই মা,
এই জগতে যা কিছু পেয়েছি, যে যতটুকু পেয়েছে, কখনো মনে ভাববেন না আমার এটা নেই ওটা নেই সেটা নেই। আপনি যদি ভাবেন আপনার এটা নেই ওটা নেই, আপনার থেকে যারা নিচে আছে, যারা আপনার থেকেও কিছু কম পেয়েছে, তাদের কথা অনুভব করবেন। এমনও জগতে মানুষ আছে যার মাথায় ছাদ নেই, আপনার আছে, আমার আছে, তাই তো? এমনও মানুষ আছে যাকে মা বলে ডাকবার সন্তান নেই। তাহলে আফসোস নয়, যার যেটুকু আছে সেটুকু নিয়েই হে প্রভু দুঃখেই রাখো, কষ্টেই রাখো, যেমনই রাখো না কেন, শুধু তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমায় ভুলে না যাই। তাই গৌর হরি বল হরি। এ কথাটা কে বলেছিল? পঞ্চপাণ্ডবের মা মা কুন্তি বলেছিল, কৃষ্ণ এতদিন দুঃখে ছিলাম, কষ্টে ছিলাম, তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 ছেলের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, সুখের অন্ত নেই, আমার সমস্ত কষ্ট দূর হয়েছে, তাই তুমি ছেড়ে চলে যাচ্ছ। তাই যে সুখে কৃষ্ণ নেই সে সুখ আমি চাই না। যে দুঃখ পেলে, এমন দুঃখ এমন কষ্ট তুমি আমাকে দাও, যে দুঃখ পেলে আমি তোমায় ভুলবো না, এটা ভক্তের চাওয়া। এমন কর্ম, এমন দুঃখ তুমি আমায় দাও যাতে তোমায় স্মরণ করতে পারি। এমন কিছু দিও না যাতে আমার অহংকার জন্মায়, এটা ভক্তের চাওয়া। তাই আজ লালা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে হঠাৎ তার পরিবার বৃন্দাবনে গিয়ে স্বামীর সঙ্গে যেই না দেখা হয়েছে, স্বামীর কাঁধে ভিক্ষার ঝোলা দেখে কাত্যায়নী কাঁদছে। স্বামী যে এত বড় জমিদার, আজ তার এই বেশ, তার কাঁধে ভিক্ষার ঝোলা, আমি কেমনই সইব? তুমি ফিরে চলো স্বামী, তুমি ঘরে ফিরে চলো। কাত্যায়নী, আমি তো আমার ঘরে এসেছি, আর কোথায় যাব বলো? শোনো, আমায় বাধা দিও না আমার কর্মে, তোমরা চলে যাও। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি আর ফিরে নাই যাবে, বৃন্দাবনে তোমার থাকার একটি জায়গা করব। বেশ, তুই যদি করিস আমার কোনো বাধা নেই। একটি মন্দির নির্মাণ হলো। মা সন্তান নারায়ণ পিতার জন্য মন্দির নির্মাণ করে সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ স্থাপন করে সেই বিগ্রহ সেবা দেওয়ার জন্য এক পুরোহিত রাখলেন। কারণ লালার তো দীক্ষা হয়নি, সে তো পূজা দিতে পারবে না, তাই এক পূজারী রেখেছেন মন্দিরে ভোগ নিবেদনের জন্য। সুন্দর করে মন্দির নির্মাণ করে, যারা বৃন্দাবনে গিয়েছেন নিশ্চয় দেখেছেন, একেবারে রাধাকুণ্ডের পাশেই আছে লালাবাবুর মন্দির। সেই মন্দির নির্মাণ হবার পর আবার সবাই আপন গন্তব্যস্থলে ফিরে গেল। আর লালা প্রতিদিন ভিক্ষা করে, যা পায় পূজারীর হাতে তুলে দেয়, পূজারী রন্ধন করে ভগবানের ভোগ দেয়, আর সেই প্রসাদ লালা পায়। কিন্তু তার প্রতিদিনের দুঃখ, মা দেখতে দেখতে বয়স হচ্ছে, তার মনের দুঃখ যে কি আমার অপরাধ, আমি কেন নিজে হাতে ভগবানের সেবা দিতে পারি না। প্রতিদিন দরজার পাশে বসে, মন্দিরে দরজার কাছে বসে ভগবানের আরতি দর্শন করে, আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, প্রভু আমার কি এদিন আসবে না? আমি তোমায় নিজে হাতে সেবা দেব, নিজে হাতে করবো আরতি। বলো প্রভু কি অপরাধ আমার? জীবনের সর্বস্ব পরিত্যাগ করে এসেছি বৃন্দাবনে, এতগুলো বছর চলে যায়, এখনো নিজে হাতে তোমায় সেবা দিতে পারলাম না। প্রভু কি আমার অপরাধ? কোন কারণে তোমায় সেবা দিতে পারি না আমি? প্রতিদিন কাঁদে মন্দিরের দরজার কাছে বসে বসে। হঠাৎ পূজারীকে বলছে, পূজারী আমার না আজ আর ভিক্ষা করতে মন চাইছে না, আমি একটু গুহার মধ্যে বসে বসে ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, কেমন? বেশ। আজ আর সে ভিক্ষায় গেল না। মা গুহার মধ্যে বসে বসে প্রতিজ্ঞা করলেন, দয়াময় শুনেছি তোমায় যদি কেউ ডাকার মতো ডাকে, তুমি নাকি তার ডাকে সাড়া দাও। জানি না কেমন করে তোমায় ডাকতে হয়, তবে আজ আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, এই গুহার মধ্যে আমি বসে থাকবো, তোমায় স্মরণ করব, তোমার ভজন করব, যতদিন তোমার দেখা না পাবো এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না।
প্রতিজ্ঞা করলেন ভক্ত। আর ভক্ত যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় গো মা, ভগবানের যে পুরো দায়িত্ব পড়ে যায়। কারণ ভক্তের যত বোঝা সে তো ভগবানই বয়। চিন্তায় পড়ে গেল ভগবান যে আমার ভক্ত কঠিন প্রতিজ্ঞা, গুহা থেকে আর সে বাইরে বেরোবে না, এখন তাকে বাহির করা তো আমার দায়িত্ব। কি করলেন ভগবান? চতুরতা করে পূজারী ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে যখনই যাবে, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি, এত বৃষ্টি, পূজারী যেতে পারছে না। ভাবছি বৃষ্টি বন্ধ হোক, তারপরে লালাকে প্রসাদ দিয়ে আসবো। প্রসাদের থালা বারান্দাতে রেখে ভিতর ঘরে ঢুকে গেছে। আর বৃষ্টি মাথায় ভগবান পূজারী রূপ ধারণ করে প্রসাদের থালাটা নিয়ে যাচ্ছে এক পা দুপা করে গুহার ভেতরে। আর এদিকে গোপন সেই গুহার মধ্যে বসে বসে মনের আনন্দে লালা কৃষ্ণ নাম জপ করছে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারি গোবর্ধন ধারিব, গিরিধারি বল গোবর্ধন ধারিব, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধানা জগতের না, তুমি রাধানা জগতের না, গোপীজন বল্লভ প্রভু গোপীনা। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল। রাধার মন হরি 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 বল। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বলো রাধার মন হরি 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 বল। বলো রাধার মন হরি 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 বল। লালা, কে ডাকছে মা? ভগবান এসেছেন পূজারীর ছদ্মবেশে। লালা, কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে বলেছিলে, প্রসাদ এনেছি। প্রসাদ খাওয়ার পর আবার ভগবান চলে গেলেন। হঠাৎ বৃষ্টি বন্ধ। মন্দিরের প্রকৃত যে পূজারী সে ভাবছে যায় বৃষ্টি বন্ধ হয়েছে, এবার প্রসাদটা দিয়ে আসি। এসে দেখছে বারান্দাতে যে থালাটি ছিল প্রসাদের, সেটাতে আর প্রসাদ নেই। কি বা আছে? হয়তো কোনো ভক্ত নিয়ে গেছে। মন্দিরের ভিতরে তো আরও আছে, সেখান থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদের থালা থেকে আবার কিছু প্রসাদ নিয়ে মন্দিরে ধীরে ধীরে এবার গুহার মধ্যে গেলেন। গিয়ে ডাকছে, পূজারী ডাকছে, লালা, লালা। কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে বলেছিলে, প্রসাদ নাও। প্রসাদ? আমি তো খেয়েছি। খেয়েছো? খেয়ে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, সেবা করার পর তুমি চলেও গেলে। আমি এসেছি? না না লালা, আমি কিন্তু আসিনি, এই তো সবে এলাম। তোমার ভুল হচ্ছে। দেখো পূজারী, ঠিক তোমার মতো দেখতে, তোমার মতোই কণ্ঠস্বর। আমাকে বললো আমি প্রসাদ এনেছি, প্রসাদ খেয়ে নাও। বিশ্বাস করো, তুমি তো এসেছো, তুমি ভুলে গেছো। লালা, আমি ভুলিনি।
আমি তো বলছি আমি আসিনি, তবে কে এসেছিল বলো? কে এসেছিল পূজারি? কে এসে প্রসাদ দিল আমায়? একটিবার বলে দাও পূজারি। লালা আমার মতো দেখতে? হ্যাঁ। আমার মতো বেশ? হ্যাঁ। আমার মতো কণ্ঠস্বর? হ্যাঁ, তোমারই মতো। লালা তুমি কাছে পেয়েও আবার হারালে, তুমি চিনতে পারলে না লালা। সে এসেছিল তোমার কাছে। কে এসেছিল পূজারি? পূজারি বলো কে এসেছিল আমার কাছে? পূজারি বলে দাও কে এসেছিল? লালা এখনো বুঝতে পারছো না? এখনো তুমি বুঝতে পারছো না? লালা কেন বা আমার কাছে তুমি জানতে চেয়েছো? মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ তুমি করুণা, তুমি করুণা, করুণা তুমি করুণা দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ছুটতে ছুটতে গুহা থেকে বাইরে বেরিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে করজোড়ে জিজ্ঞাসা করছে, দয়াময় কি অপরাধ আমার? কেন তুমি দেখা দিয়েও আবার আমায় ছেড়ে চলে গেলে প্রভু? বলো তুমি কেন ধরা দিলে না? কেন আমায় ছেড়ে চলে গেলে দয়াময়? কি অপরাধ আমার? কেন তুমি এসেও ধরা দিলে না? বাবাজির কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবাজি আজ তোমায় বলতে হবে কোন কারণে তুমি আমায় দীক্ষা দিচ্ছ না। তুমি জানো তাকে যে কাছে পেয়েও হারিয়েছি। লালা এখনো সময় হয়নি, দীক্ষা দেওয়ার সময় হলে আমি এসে দীক্ষা দিয়ে যাব। যাও, ফিরে যাও। আমি যাব না, আজ তোমায় বলতে হবে। চরণ দুটো জড়িয়ে ধরেছে মা। বলো বলো বাবাজি বলো, কোন অপরাধে তুমি দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? লালা তাহলে শোনো, তোমাকে আমি বলেছি তুমি সবার দ্বারে ভিক্ষা করবে। তুমি সকলের দ্বারে ভিক্ষা করেছ, কিন্তু একজনের ঘরে তুমি যাওনি। কেন লালা? জগৎ শেঠের ঘরে তুমি কেন ভিক্ষা করনি? বাবাজি ওদের সঙ্গে আমাদের একটু বিবাদ আছে, দ্বন্দ্ব লেগে আছে। কিসের দ্বন্দ্ব? জমিদারির কারণে। যখন তুমি জমিদার ছিলে তখন তোমার দ্বন্দ্ব ছিল, আজ তো তুমি জমিদার নও, আজ তো তোমার জমিদারি নেই, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? শোনো, যদি জগৎ শেঠের ঘর থেকে গলবস্ত্রে নতমস্তকে ভিক্ষা করে আনতে পারো, সেই দিনই আমি তোমায় দীক্ষা দেব। তাই গৌর হরি। বিলম্ব না করে জমিদার লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এসে পৌঁছালেন জগৎ শেঠের দ্বারে। মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি।
সর্বঙ্গে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। দ্বারে দাঁড়িয়ে আছে দাঁড়ি, তাড়াতাড়ি করে অনেক মূল্যবান রত্ন ভিক্ষা স্বরূপ দান করবে বলে এসে পৌঁছালো লালার সামনে। লালা বাবু বলে উঠলেন, ও দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না, যাও তোমাদের যে জমিদার তাকে একবার নিয়ে এসো, তার কাছ থেকে এক মুষ্টি তন্ডুল নিয়েই আমি চলে যাব। শোনো, তুমি যা কিছু এনেছো আমায় ভিক্ষা স্বরূপ দান করবে বলে, আমি তো এ ধন চাই না। শোনো, আমার এক মুষ্টি তন্ডুল চাই। আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই তোমারে দাঁড়ায় রই আমি ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়। আমি ধনের ভিখারি, আমি ধনের ভিখারি। দাও যদি মন এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরুপদে ভিক্ষা। যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরুপদে দীক্ষা। আমি পাব দর্শন ব্রজেন্দ্র নন্দন, দর্শন ব্রজেন্দ্র নন্দন। তাই তোমারে সে কথা কই আমি ধনের তাই গৌর ভিখারি, হরিবল, গৌর হরিবল। আমি ধনের ভিখারি নাই, আমি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। সোনাদারি, তুমি যা কিছু এনেছো আমি কিছুই চাই না, নিয়ে চলে যাও। শুধুমাত্র তোমাদের জমিদার বাবুকে একবার আসতে বলো, আমি এক মুষ্টি তন্ডুল নিয়েই চলে যাব। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভিতর ঘরে গিয়ে জমিদার জগৎ শেঠকে বললেন, বাবু, আপনার চিরশত্রু, চিরদিনের এত সেই পুরানো শত্রু আপনার দ্বারে এসে দাঁড়িয়ে আছে। আমার শত্রু? লালা? হ্যাঁ, সে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আপনার দ্বারে এসে দাঁড়িয়েছে এক মুষ্টি তন্ডুল নেওয়ার জন্য। বলো কি দাঁড়ি, আমি একবার নিজে দেখতে চাই। দাঁড়ির হাত ধরে জমিদার জগৎ শেঠ দ্বারে এসে দাঁড়ালেন। দ্বারে এসে দেখছে কি মা, লালার সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, মুখে কৃষ্ণ 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 কৃষ্ণ, পাগলের ন্যায় বেশ, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি, এক দৃষ্টি দিয়ে চেয়ে আছে আর জিজ্ঞাসা করছে, যে বেশ পরিধান করেছো তুমি, যে বেশে আজ আমার দ্বারে দাঁড়িয়েছো তুমি, এটা তোমার কোনো ছলনা নয় তো? তুমি কি কোনো ছলনা করে এসেছো আমার দ্বারে? লালা কেঁদে উঠলেন আর বললেন, বন্ধু, না না, আসিনি আজ তোমার কাছে, ও গো বন্ধু, কোনো ছলনা। দেখো, ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার।
মুষ্টি দাও গো ভিক্ষা বন্ধু তবে হবে মা গুরু পদে দীক্ষা যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা তবে হবে মন গুরু পদে দীক্ষা। ওই দেখো যাই গো আমার বেলা বয়ে যায় বন্ধু যাই গে আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ওই না ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ওই ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। বসে ডাকছে জগৎ শেঠ লালার মুখের কথা শুনে এক মুষ্টি তন্ডুল যেই না তার ভিক্ষার ছোলায় দিয়েছে মা আর কি তার অপেক্ষা থাকে পাগলের নাই ছুটছে ছুটতে ছুটতে যাচ্ছে বাবাজি দেখো বাবাজি এনেছি আমি পেরেছি বাবাজি আমি তার ঘর থেকে ভিক্ষা করতে পেরেছি এই দেখো আমি এনেছি ভিক্ষা বাবাজি বলছে লালা আমি দেখতে পাচ্ছি তুমি এনেছো কিন্তু তোমার পিছনে পিছনে কে আসছে আমার পিছনে যেই না পিছন ফিরে তাকিয়েছে দেখছি আরো একজন পিছনে মা সে কে প্রিয় বন্ধু জগৎ শেঠ বন্ধু তুমি বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার নাকি জীবন বেলা বয়ে যায় তোমার নাকি পারের মাঝে পারে দাঁড়িয়ে আছে তোমাকে এক মুষ্টি তন্ডলে দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি বন্ধু যেন আমার মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায় তোমার মতো ভজনে জানি না শোননে জানি না তাই তোমাকে তন্ডলে দিয়ে ঘরে ফিরতে না পেরে আমি তোমার পাছু পাছু চলে এসেছি বন্ধু তোমার সঙ্গী করে আমায় নাও বন্ধু সঙ্গী করে নাও বাবাজি ও আমার সেই বন্ধু যার ঘরে আমি ভিক্ষায় গিয়েছিলাম সর্বস্ব পরিত্যাগ করে এসেছে বাবাজি তুমি ওকে গ্রহণ করো বাবাজি দুজনকে মন্ত্র দান করলেন এতদিনের অপেক্ষা আজ যখন পূর্ণ হলো মা দুই বন্ধু দীক্ষা পাওয়ার পর গোবিন্দ দর্শন পাওয়ার বাসনা যে তার দ্বিগুণ বেড়ে গেল দেখা দাও দেখা দাও দেখা দাও হে করুণাময় একবার দেখা দাও হরিবল হরিবল কোথায় আছো এতদিন মন্ত্র পাইনি আজ যখন পেয়েছি একবার দর্শন দাও প্রভু বৃন্দাবনের পথে পথে ঘুরে আর প্রভুকে স্মরণ করে বলো প্রভু একবার বলো আমি কেমন করে ডাকিব প্রভু তুমি বলে দাও আমায়, তুমি বলে দাও কেমন করে ডাকব প্রভু বলে দাও তুমি বলে দাও আমি কেমন করে ডাকিব প্রভু বলে দাও আমায়।
তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, বলো বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। ও তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। হরিবল হরিবল গায় গৌর হরিবল। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। ভক্ত যদি ডাকে মা, ভগবান কি দূরে থাকতে পারে? পারে না। যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। ভক্ত ডাকছে, বৃন্দাবনের পথে পথে ঘুরছে, দেখা দাও দেখা দাও দেখা দাও। যদি তুমি দেখা না দাও প্রভু, এই প্রাণ আর রাখবো না। যদি দেখা না দাও, ওই যমুনার জলে প্রাণ বিসর্জন করব। যাচ্ছে লালা, যমুনার জলে বিসর্জন করবে নিজেকে। পিছন থেকে জগৎ শেঠ বললেন, বন্ধু যদি মরতেই হয় তাহলে তুমি একা কেন? সঙ্গে করে যখন বন্ধু আছে, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। মরতে যদি হয় দুজনে একসঙ্গে মরব। নিতাই গৌর হরিবল হরিবল। কিন্তু ভগবান আর কতক্ষণ দূরে থাকবে মা? ভক্ত যে প্রাণে মরতে বসেছে, দেরি না করে গোবিন্দ আমার যমুনার জলে নামতে দেখে তীরে বালুরাশের উপরে দাঁড়িয়ে গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিম থামে ডেকে উঠলেন, লালা হরিবল হরিবল। লালা। কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না পিছনে ফিরে তাকিয়েছে, দেখছি বালুরাশির উপরে অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণম স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান কৃষ্ণচন্দ্র ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ছুটে গিয়ে চরণ দুটি জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে দুই বন্ধু চরণ তলে। হে দয়াময়, এলে প্রভু, তুমি এলে এতদিন পর। হে করুণাময়, হে পথিত পাবন, হে দয়াল, এসেছো যখন তবে একা কেন? একবার যুগলে দাঁড়াও, একবার এসো হৃদয় মন্দিরে। দুটি বাহু প্রসার করে দুই বন্ধু ডাকছে, এসো প্রভু, একবার এসো মম অন্তর মন্দিরে। এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল, মম অন্তর মন্দিরে এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জমি হরে প্রাণে প্রিয় রাধে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর
মধুর হাসিয়া অধরে বাসিয়া মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে এসো 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 মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল যুগল মূর্তি দর্শন করলেন দুই ভক্ত। মহাজন বললেন দেখো দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ধরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ধরে হরি হরি বলো প্রেমানন্দে বদন ধরে হরি হরি বল। জয় রাধেশ্যাম জনিতা জয় গৌর জয় রাধেশ্যাম। আসছি খুব শীঘ্রই আমাদের ভগবানের বহিরঙ্গ শক্তি মহামায়া মা দুর্গা মা সম্মুখেই আসছে মহালয়া। তো তারপরেই দুর্গা পূজা মায়ের পূজা হবে। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা, ছোট ছোট বাচ্চাদের আশীর্বাদ রইল। আপনারা সবাই দর্শন করুন ভগবানের মধুর মধুর এই লীলা, ভক্ত ভগবানের লীলা। এই লীলা আস্বাদনে সবাই আপন আপন হস্ত আমার মস্তকে রেখে আশীর্বাদ করবেন, যেন এইভাবে কৃষ্ণনাম করতে পারি, আপনাদের ভক্ত সকল ভক্ত চরণে চরণধূলি লাভ করতে পারি। আর দর্শন করছি আমরা ভক্ত ভগবানের মধুর লীলা। আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে জয়ধ্বনি করব প্রত্যেকে।